আল্লাহর উপর ভরসা এক নিঃস্ব বৃদ্ধের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন মানেই পরীক্ষা, আর এই পরীক্ষায় যে ব্যক্তি তার রব অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কখনো কল্পনা করেননি। আজকের গল্পটি এমন এক নিঃস্ব বৃদ্ধের যার ঈমান ও তাওয়াক্কুল আমাদেরকে অবাক করে দেবে। ইনি আব্দুল্লাহ। একসময় তার স্বচ্ছতা ছিল, ব্যবসা ছিল, কিন্তু কালের বিবর্তনে তিনি সব হারিয়ে আজ নিঃস্ব। ক্ষুধার্ত পেটে তিনি দিন গুনছেন, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। সারাদিনে আব্দুল্লার পেটে একটি দানাও পড়েনি। সন্ধ্যা নেমে আসতেই ক্ষুধা তীব্র হয়ে উঠল। হঠাৎ একটি শিশু তাকে একটি রুটির টুকরো দিয়ে গেল। আব্দুল্লাহ রুটি হাতে নিলেন, কিন্তু মনে মনে বললেন, আমি একা খাবো না, আশেপাশে যদি কোনো ক্ষুধার্ত মানুষ থাকে। হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, এই সামান্য রুটিও কি তুমি অন্যের জন্য রাখবে? গভীর রাতে নির্জন এক স্থানে বসে আব্দুল্লাহ রুটিটি অর্ধেক খেলেন। ঠিক তখনই তিনি দেখলেন একটি ক্ষুধার্ত কুকুর তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হে আমার রব, আমার কাছে এই রুটিটুকুই ছিল, আমার অন্তর সায় দিল না। আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য ক্ষুধার্ত প্রাণটিকে খাওয়ালাম। তুমি তো সবই দেখো, তুমিই একমাত্র ভরসা। আল্লাহ তার বান্দার এই নিঃস্বার্থ ত্যাগকে পছন্দ করলেন। পরদিন সকালে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। শহরের এক ধনী ব্যবসায়ী আব্দুল্লাহকে খুঁজে বেড়াচ্ছেন। ধনী ব্যবসায়ী, আব্দুল্লাহ ভাই, আপনি কোথায় ছিলেন? আলহামদুলিল্লাহ, অবশেষে আপনাকে খুঁজে পেলাম। আপনি আমার চাচাতো ভাই। এই নিন আপনার পৈতৃক সম্পত্তির সমস্ত দলিল। আল্লাহ আপনার জন্য এক নতুন পথ খুলে দিয়েছেন। আব্দুল্লাহর চোখে পানি আনন্দস্রোতে পরিণত হলো। তিনি বুঝলেন, সামান্য এক রুটি তিনি আল্লাহর রাস্তায় খরচ করেছিলেন, আর আল্লাহ তার প্রতিদান হিসাবে তাকে এক বিশাল নিয়ামত দান করলেন। আল্লাহ কখনো তার বান্দার নেক আমল নষ্ট করেন না। সুবহানাল্লাহ। এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, জীবন যতই কঠিন হোক না কেন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং সামান্য নেক আমলকে তুচ্ছ মনে করবেন না। আল্লাহর ফয়সালাই চূড়ান্ত।